আজকে অনেকের বাবা নাই, কবে যে তোমার আমার মৌতের খবর এসে যায়, কবে যে মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয়ে যায় আব্দুর রহমান আব্দুল সত্তার আর দুনিয়ায় নাই। তোমার আমার জন্য ওই টিকিরার বাজার, এর মধ্যে তোমার জন্য আমার জন্য কাপড় লিপিবদ্ধ হয়ে রইল, কাপড়ের কাপড়। আজকে দুনিয়ার মধ্যে লম্বা পাঞ্জাবি পড়তে মনে চায় না, লম্বা কাপড় তোমার আমার পড়তে মনে চায় না রে যুবক। এমন একটা দিন আসবে তোমাকে সাদা কাপড়ে 3টা প্যাকেট বানায়া মাজার বান্দে পূজা গেল রে মন, মাজার বান্দে পূজা গেল রে মন। আর কোন দিন মাজার শক্তি নাই মাথার বান্দে পূজা গেল ওরে মন। আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই পায়ের বান্দে পূজা গেল ওরে মন। আর কোন দিন পানার শক্তি নাই এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আল্লাহ, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। যুবকরা, যাদের মা কবরে ঘুমাইছে, যাদের মা দুনিয়ায় নাই, মা আজকে তোমার দিকে আমার দিকে তাকায় রয়েছে, মা আজকে তাকায় বলতেছে সন্তান আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, এত বড় চকের মধ্যে এত বড় বাটার মালিক বানায় দিয়ে আসলাম, এত বড় জমিনের মালিক বানায় দিয়ে আসলাম, আমি বাটার কোনো ইট চাই না, বাটার কোনো লব্ধ অংশ চাই না, বাটার কোনো জমিদারের ভাগ আমি চাই না, তোমার এয়ার কন্ডিশনের ভাগ আমি চাই না। মা আজকে তাকায় রয়েছে, তাকায় বলতেছে ওই যে বড় লক্ষ্মীপুর অমুক এলাকার মধ্যে হক্কানে ওলামায়ে কেরাম বয়ান করতেছে, আল্লাহর ওলিরা আসবে, ওই ময়দানের মধ্যে যাইয়া আমার জন্য মায়ের জন্য একটু মন খুলে 2 চোখের পানিটা ফালাইয়া দাও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على আওয়াজ বাড়ায় পড়েন জোরে পড়েন اللهم صل على اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 جل لا إله إلا الله لا إله إلا الله ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ ও মুমিন মুসলমান বলো সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কাদেরকে বলছেন ঈমানদারদেরকে বলছেন ইত্তাকিল্লাহ কাকে ভয় করো আল্লাহকে ভয় করো এটা বলছেন কে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা আমি আল্লাহ পাককে ভয় করো
কাকে ভয় করো? দুনিয়ায় কাকে ভয় করে লাভ নাই। আপনি যাকে ভয় করছেন তাকে বানাইছেন কে? আবার সে তাকে যে ভয় করে তাকে বানাইছেন কে? সব কিছুর মূল কারিগরি বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। আপনার চেয়ারম্যান সাহেব বানাইছেন কে? মেম্বার সাহেবকে, এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, প্রধানমন্ত্রীকে, এক কথায় আল্লাহ পাক সব কিছু বানাইছেন একমাত্র আমার আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এরপরে বলে উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু তোমরা আমরের সিগা, তোমরা প্রবেশ করো। উদখুলু মানে তোমরা প্রবেশ করো। ফিস সিলমি কাফা, তোমরা এক কথায় ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কয়টা শব্দ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরের মায়েরা, ইমানওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক সম্বোধন করিয়া বলেন, ও ইমানদারেরা, আমি আল্লাহ পাককে ভয় করো। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমানের মধ্যে খাতার মধ্যে নাম লেখায়া দাও। আল্লাহু আকবার বলবেন না? পরিপূর্ণ খাতার মধ্যে নাম লেখায়া দাও। কোন আল্লাহর বান্দা যদি এক পাও ঘরের মধ্যে রাখে আর এক পাও বাহিরের মধ্যে রাখে, তাহলে মানুষ দেখার পরে ওই মানুষটাকে কি বলবে? ঘরের ভিতরেও না, বাহিরেও না, বলবে না? কারণ ঘরের মধ্যে এক পাও, বাহিরের মধ্যে আর এক পাও, এটাকে বলা যাবে না, ঘরের ভিতর বলা যাবে না। আল্লাহ বলে, না না, ঘরের মধ্যে এক পাও না, বাহিরে এক পাও না, পুরাপুরি ঘরের মধ্যে পাও দাও, অর্থাৎ পুরাপুরি মুসলমান হয়ে যাও। মুসলমানি বুয়াদ গরদান হাদান, এনানে খুতবা দস্তে খাজদাদান। মুসলমানি বুয়াদ গরদান হাদান, এনানে খুতবা দস্তে খাজদাদান। গরবা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে। ও বড় লোকের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মেমেরিয়াবাসী আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, ভালো করে রেকর্ড করে নাও। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ পাক আবার আয়াতের মধ্যে জানায়া দেয়। আল্লাহ পাক বলে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ইমানদাররা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরের মা গো, মাইকের আওয়াজ যত দূর যায়, ও মা, অল্প সময়ের জন্য আলোচনা হবে রে মা, দেশ বিদেশে যায় আলোচনা করি আল্লাহর বান্দা ও যুবক। এখানে আলোচনা করা, বয়ান করা, এটা আমার কামালউদ্দিন সিদ্দিকীর কোনো কিনা কারিগরি না, এটা আমার কোনো কর্তৃত্ব না, এটা আমার বাহাদুরি না, এটা আমার জমিদারি না। কত জমিদার ওয়ালা ভাই, কত বড় ওয়ালা ভাই টাকার পাহাড় নিয়ে আজকে বাড়ির মধ্যে বসে আছে, জমিদের ভাব নিয়ে বসে আছে। অনেক টাকাওয়ালা ভাই দুটা কথা মাহফিলের ওয়াজের প্যান্ডেলে বলতে পারে না। এখানে আমার দেশ বিদেশে যাই, বয়ান আলোচনা করি, আল্লাহ পাক করায়, এটা আমার কোনো কর্তৃত্ব না, আমার কোনো বাহাদুরি না। বড় লোকের মুসলমান মেমানিয়ার যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ও আল্লাহ পাকের বান্দারা, এটা একমাত্র কথাগুলো বলে, এটা কোনো সাজায় আনি না, একমাত্র পটাপট একটার পর একটা কথাগুলো বলি, কোরআনের কথাগুলো বলি, এটা আল্লাহর কসম, আল্লাহর কসম, সাজায় আনি না। বয়ানগুলো সাজানো এটা সম্ভব না, একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া এই কথাগুলো কোনো ব্যক্তির বলা, এত সাজায় গোছায় বলা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও মুসলমানের দলেরা, ও যুবকেরা,
ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও মুসলমান ইমানদারেরা, দুনিয়া আসার পরে তোমাদের পিছনে কিন্তু ইবলিস শয়তান লাগানো আছে। কি লাগানো? কি কথা বলেন? কি লাগানো? ইবলিস শয়তান আমাদের পিছনে লাগানো, মৌলবীদের পিছনে লাগানো আছে না নাই? মনে করতাম পিশাবের পিছনে ইবলিস নাই। ও আল্লাহ পাকের বান্দারা, ওলামায়ে কেরামের পিছনে যে ইবলিস আসে, আপনার লগে এই ইবলিস আসে। মানুষ কিন্তু কিভাবে জাহান্নামমুখী করা যায়। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে কি করতে বলছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সিজদা করার জন্য আল্লাহ পাক অর্ডার করেছিলেন কাকে? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সিজদা করো, তাহলেই কিন্তু হয়ে যাইত। ইবলিস বলে আমি আগুনের তৈরি। কিসের কথা বলেন? কিসের? আমরা আগুনের তৈরি। আদম কিসের তৈরি? মাটির তৈরি। মাটির গতি কোন জায়গায়? আর কথা বলেন? আগুনের গতি উপর জায়গায়। আগুনের গতিওয়ালা উপরওয়ালা ভাই আবার নিচওয়ালাকে সিজদা দিবে, এটা কি হয় না? যুক্তি শুরু করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইবলিস, আমি তোমাকে সিজদা দেওয়ার জন্য বললাম, তুমি কিন্তু সিজদা দিলা না, তুমি কিন্তু তর্কের মধ্যে লিপ্ত হইলা। তবে জানায়া দেই আমার ইমানদারেরা, গুনাহগার বান্দারা, যত গুনাহ তুমি করাইতে পারবা ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাইবা। তবে আমি সতর্কবাণী দিয়া দিলাম, মৌতের আগ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা জীবনভর গুনাহ কামাই করল, মৌতের আগ মুহূর্তে কোনো আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমাকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন বান্দা মাফ চাবে, চাওয়ার মতো বান্দা মাফ চাবে, আল্লাহ পাক বলছে, ও বান্দারা, দাহিয়াতুল কলবের ঘটনা গতকালকে নকল করেছিলাম, আপনারা অনেকে শুনেছেন। দাহিয়াতুল কলবে এতগুলো মানুষ দুনিয়ার জমিন থেকে জীবিত কবর করেছেন, জীবিত মাটি দিয়েছেন। লাস্টের ফিনিশিং একটা আলোচনা করেছিলাম, সুন্দরী জামিলা মেয়েকে আল্লাহ পাকের বান্দা এরপরে কি করেছেন? মাটি থেকে খনন করার পরে কি করেছেন? কবর জিন্দা জীবিত কবর দিয়া দিলেন। আল্লাহ পাকের বান্দা নবীর কাছে প্রশ্ন নকল করতেছেন, ঘটনা নকল করতেছেন। এত বড় অন্যায় করতে পারে নাকি কোনো মানুষ? আল্লাহ পাক বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক জানায়া দেয়, ও দাহিয়াতুল কলবে কে ওই সুসংবাদ নবীকে জানায়া দাও, নবীকে জানায়া দাও। আল্লাহ দাহিয়াতুল কলবিকে আল্লাহ পাক মাফ করিয়া দিলেন, আল্লাহ পাক তাকে মাফ করিয়া দিলেন। এর চেয়েও তুই কোনো গুনাহগার উম্মত দুনিয়ায় আসার পরে গুনাহ কামাই করার পরেও আমি আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার মতো কোনো আল্লাহর বান্দা যদি চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানাবেন। আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও মুসলমান ইমানদারেরা, শয়তানকে আল্লাহ পাক সিগন্যাল দিয়া দিয়েছেন, ও শয়তান, জীবনের আগ মুহূর্তে কোনো আল্লাহর বান্দা তুমি ওয়াসওয়াসা দিবা, তবে জীবনের আগ মুহূর্তে, মরার আগ মুহূর্তে যদি কি বলে আমার কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় কবরে নিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इजे शिरी निस्तो नाम शिरे शक्कर मिकुनाद जानम तमाम। ओ अल्लाह पाकेर बंदा, ओ जुबक, अल्लाह पाक रब्बुल आलामीনের কাছে ভরসা করনেওয়ালা যদি কোনো বান্দা হতে পারে, আল্লাহ পাকের কাছে ভরসা করনেওয়ালা কোনো আল্লাহর বান্দা হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সব কিছু ব্যবস্থা করবেন কে? এটা বিশ্বাস আছে কার কার? নারায়ে তাকবীর। আল্লাহর
প্রতি কোনো আল্লাহর বান্দা যদি কোনো ভরসা করলে বলা হয়, আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কোন আল্লাহর বান্দাকে আল্লাহর প্রতি ভরসা করলে ওয়ালা হয়ে যায়, আল্লাহ বলছে সবকিছু ব্যবস্থা করবেন আমার আল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহকে ডাকনেওয়ালা হয়ে যায়। কোন আল্লাহর বান্দা আল্লাহকে ডাকনেওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো মাঝখানে দূরত্ব রাস্তা আছে আল্লাহ পাক সব জান্নাতের মেহমানদের জন্য আল্লাহ পাক নেক দ্বারা ভরপুর করবেন। আওয়াজ দিয়ে বলেন কি করবেন? ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি নাম করা আল্লাহর ওলি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন? আমাদের মাযহাব কয়টা? আমাদের মাযহাব কয়টা? 4 মাযহাবের মধ্যে আমাদের মাযহাবের নাম কি? হ্যাঁ, হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে বলিয়া দিয়েছেন, ও ইউসুফ তোমাকে একটা আমি ওসিয়ত করে যাই। কয়টা? একটা কথা বলে দেই, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তোমার কাছে একটা ঘটনা নকল করি, ভালো করে মনে রাখবা। যাহা কিছু করো না কেন একমাত্র ভরসা রাখবা কার উপরে? কথা বলেন কার উপরে? আমরাও যা কিছু করি না কেন একমাত্র ভরসা করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন ও বান্দা যদি ভরসা করার মতো করতে পারো ব্যবস্থা করবেন কে? ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একটা বাক্য শিখিয়ে দিয়েছেন কে? ইমামে আবু হানিফা। কে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাক্যটা শিখিয়ে দিয়েছেন, তুমি যেখানে যাও না কেন একমাত্র ভরসা আল্লাহর প্রতি করবা, আর বলবা যদি কোনো আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো মাঝখানে যতগুলো রাস্তা আছে যতগুলো ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক সব নেক দ্বারা ভরপুর করে দিবেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ও জামানার ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, ভালো করে রেকর্ড করে নাও। ইমামে আবু হানিফা এই ওজিফাটাকে দিয়ে দিলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার পায়ের মধ্যে কি জুতা ছিল, জুতার ফিতা ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? পায়ের মধ্যে জুতা ফিতা ছিঁড়ে গেছে। ইমামে আবু হানিফার কথা মতো বলতেছেন, ও উস্তাদ পায়ের মধ্যে জুতা তো ছিঁড়ে গেছে, মুসিওয়ালার কাছে যাওয়া দরকার। কার কাছে? মুসিওয়ালার কাছে যাওয়া দরকার। মুসি কি করবে? জুতা ফিতা সিলাইয়া দিবে। ইমামে আবু হানিফা তাকে অর্ডার দিলেন, যাও যাও মুসিওয়ালার কাছে যাও। বলে হাদিয়া কোথায়? তোমাকে যে বাক্য শিখাইয়া দিলাম মুসিওয়ালার কাছে তুমি এই দাওয়াত দিবা। আল্লাহু আকবার। কি দাওয়াত? কিসের দাওয়াত? আল্লাহর নামের দাওয়াত, কালেমার দাওয়াত দিবা। এই দাওয়াত যদি দিতে পারো আল্লাহ পাক সব ব্যবস্থা করবে। এটা কার ওয়াদা? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ও যুবকেরা, ও বীরত্ব বাবাজিরা, ও পর্দার অন্তর মাগো, মনের কানটা দিয়া শোনো। মুসিওয়ালার কাছে যখন ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ও মুসিওয়ালা ভাই আমার জুতার পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে। এই জুতাগুলো আবু জাহল আল্লাহু আকবার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সাইরা দিছেন ইসমে আজম। চোরে কি কোনো ধর্মের কাহিনী শুনে নাকি?
মুসিওয়ালা ভাই কোন ইসমে আজম বলছেন কি, জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো মাঝখানে জায়গা আছে সব তোমাকে নেকি দ্বারা ভরপুর বানায়া দিবেন, আল্লাহ তোমাকে টাকার ব্যবস্থা করিয়া দিবেন। মুসিওয়ালা ভাই বলে, ও আল্লাহর বান্দা, এখান থেকে সরবানা, এখান থেকে ধাক্কা দেওয়া সরাইতে হবে। বলেন না আউযুবিল্লাহ। ও যুবকেরা, এখনো পর্যন্ত মাইকের আমার যত দূরে যায়, অল্প সময়ের জন্য বসো। জীবন এই কথার মাধ্যমে আল্লাহ পাক ঘুরাইয়া দিতে পারে। যুবক ও বৃদ্ধ বাবাজিরা, তাকায়া থাইকো না বাবা, তোমার এলাকার মধ্য থেকে কতগুলো মানুষ দুনিয়ার জমিন থেকে মায়া ত্যাগ করিয়া এই জমিন থেকে চিরতরে কবরে ঘুমায় গেল। আদর করিয়া তোমাকে কত কষ্ট করিয়া পাললো, আদর স্নেহ যত্ন করিয়া তোমাকে পাললো, আজকে তোমার মা নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করে আল্লাহ পাক মাফ করতে পারে। তওবা করে আবার তো বলো, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। ঠিক কিনা? কত তওবা করলাম জীবনে, কত ওয়াজের মঞ্চে যায় তওবা করলাম, কত ওলামায়ে কেরামের সাথে যায় তওবা করলাম, হক্কানি পীর মাশায়েখের কাছে কত তওবা করলাম। ওই তওবা করার পরে আবার যখন বাড়ির মধ্যে গেলাম, আবার মনগুলো পাথর হয়ে যায়। এখানে আসার পরে মনগুলো একরকম, এখান থেকে যাওয়ার বেলায় আবার মন শক্ত হয়ে যায়। এই জন্য বলো, তওবা করে আবার কবরে গেলে ডানে মাটি কিনা, ডানে মাটি কিনা। চোখ দুটো একটু বন্ধ করো বাবা, চোখ দুটো একটু বন্ধ করো। অল্প কিছু করে সময়ের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যাবে। দুনিয়া আসলে কিছু না। মনে করো দুনিয়া আমার আপন, দুনিয়া তোমার আপন না। আজকে মারা যাও, এখানে কেউ আজকে মারা যাও, আমরা কাহারও কেউ কবরে যাবে না। এই জন্য মনটাকে বুঝাও, আজকে আমার মৌত হয়ে গেল, আমার কেউ নাই, আমার ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব নাই, আমার ভাই ছিল, ভাই নাই, আমার বাবা ছিল, বাবা আজকে পাশে নাই। এই জন্য মন থেকে বলো, ডানে মাটি বামে মাটি বিছানা। ঠিক কিনা? ডানে মাটি বামে মাটির বিছানা, 3.5 হাত, 3.5 হাত কবর দেশে থাকব পরিয়া, 3.5 হাত কবর দেশে থাকব পরিয়া। ঠিক কিনা? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ইসমে আজম শিখিয়ে দিলেন। ইসমে আজম শিখিয়ে দেওয়ার পরে মুসিওয়ালা কি অনেক রাগ হয়ে গেছে। মুসিওয়ালা জুতা সিতা ছিঁড়ে দিল না, বলে এখান থেকে যাও, অন্যথায় তোমাকে ধাক্কা মারে এখান থেকে সরানো হবে। ইমাম আবু ইউসুফ মনটাকে খারাপ করিয়া আবার তার শাগরেদ, তার ইমাম জামানার ইমামকে, কথা বলেন কে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাছে ইমাম আবু ইউসুফ দৌড়ে যায়। ও ইমানদাররা, ঘটনা মুখস্থ করা লাগবে। ইমাম আবু ইউসুফ যায় কার কাছে? ইমাম আবু হানিফার কাছে যায়। যায় বলে, ও ইমাম আবু হানিফা, ও ইমাম সাহেব, ও আমার মুরব্বী, আপনি এমন ইসমে আজম শিখিয়ে দিলেন, যার কাছে যাই জুতাওয়ালার কাছে যাওয়ার পরে আমি অপমান হয়ে গেলাম। এমন ইসমে আজম শিখিয়ে দিলেন, যদি ইসমে আজমে কাম না হয় আপনার ইসমে আজম আপনি নিয়ে যান, তবে আমি আপনার থেকে মুরিদ ছুটে যাব। ইমাম আবু হানিফা বলে, ও আবু ইউসুফ, তুমি ইসমে
হতে পারে, এটার অ্যাকশন অবশ্যই আছে, তবে তোমাকে এই পাথরটা দেওয়া হইল, এই পাথর নিয়ে যাও। আল্লাহু আকবার। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি এখানে তবে ইসমে আজম। এরপরে ইমাম আবু হানিফার কাছে যাওয়ার পরে কি দিলেন? একটা পাথর দিলেন। কি দিলেন? পাথর দিলেন। পাথর দিয়া বলতেছো আবু ইউসুফ যাও, এখন যা তুমি ওই মুসিওয়ালার কাছে যাও। আল্লাহু আকবার বলবেন না? ওই মুসিওয়ালার কাছে আবার যাও। আবার ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আবার কোন জায়গা মুসিওয়ালার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে ও মুসিওয়ালা ভাই, এবার তোমার জন্য অনেক উপহার উপটৌকন নিয়ে আসছি। মুসিওয়ালা ভাই দেইকা খুশি, মনে হয় যে বড় কিছু আমার জন্য নিয়ে আসলে। বলে দেখাও, দাও দাও দাও, তাড়াতাড়ি করিয়া দাও, তোমার জুতার সিলানোর ব্যবস্থা আমি করে দেই। ইমাম মুসির কাছে ইমাম আবু ইউসুফ যাওয়ার পরে এরপর ওই কি জিনিস দেখাইলেন? ওই পাথর দেখাইলেন। হাতের মুষ্টির মধ্য থেকে বের করে মুসিওয়ালাকে পাথর দিলেন। এরপরে মাথার মেজাজটা আরো গরম। কার কথা বলেন? কার? মুসিওয়ালা ডাক দিয়া বলে আমার কোনো লোককে ডাকা হবে, ডাকতে লাগবে নাকি? যদি এখান থেকে দূরে না যাও তাহলে এমন ধাক্কা দেওয়া দিব, তোমার মতো টুকুয়ালা আমার দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। যদি এখান থেকে না যাও তোমাকে অনেক শাস্তি, বড় শাস্তি প্রয়োগ করা হবে। ও ইমাম আবু ইউসুফকে আমি চিনি না। এরপরে আল্লাহর বান্দা মন খারাপ করে আবার অন্য দোকানে যায়। কাঁচাওয়ালা, কাঁচা বাদাম বিক্রি করনেওয়ালা বা কাঁচা মাল বিক্রিওয়ালার কাছে আল্লাহর বান্দা যায়, পাথর নিয়ে যায়। ও ভাই, ও কাঁচাওয়ালা ভাই, দোকানদারওয়ালা ভাই, আমি তোমাকে এই পাথরটা দিতে চাই, কিনবা নাকি? কয় কি দাও দাও। পাথরওয়ালা ভাই, দোকানওয়ালা ভাই, কাঁচা মালওয়ালা ভাই বলে না না না, এই পাথর ক্রয় করা যাবে না। পাথর দিয়ে আমি কি করি? পাথর তো জায়গায় জায়গায় অভাব, দুই জায়গায় অপমান। আবার আল্লাহর বান্দা ইমামে আবু ইউসুফ ওই পাথর নিয়ে আবার কোন জায়গায় যায়? স্বর্ণকারের কাছে যায়। আল্লাহু আকবার। একবার একটা আওয়াজ হবে আল্লাহু আকবার। ইমামে আবু ইউসুফ আবার কার কাছে যায়? ঘটনা মুখস্থ লাগা রাখবে ওই বান্দারেরা, ও পর্দরতুল মাগো ভালো করে শুনে নাও। আবু ইউসুফ আবার কার কাছে গেলেন? স্বর্ণকারের কাছে গেলেন। যাওয়ার পরে এখন স্বর্ণকারের কাছে বলে, যাওয়ার পরে বলে ও ভাই, ও স্বর্ণকার বলা ভাই, এখন আমি তোমার কাছে একটা জিনিস নিয়ে আসলাম, এই জিনিসটা কি তুমি কোনো ক্রয় করবা নাকি? আল্লাহু আকবার বলেন। কার কাছে গেছে? স্বর্ণকার ওয়ালার কাছে গেছে। এখন স্বর্ণকার ওয়ালা দেখা বলতেছেন এটা তো পাথর না, এটা তো পাথর না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এটা আপনি কোথায় পেয়েছেন? এইটা যদি আমার কাছে বিক্রি করতে হয় আমি আপনাকে 100 কোটি দিব। আওয়াজ দেখুন। এই ফারুক সাহেব আওয়াজ দিয়ে বলেন কি সুবহানাল্লাহর আওয়াজ কি ছোট হয়ে গেল? আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন। আসমান জমিনের মাঝখানে যতগুলো জায়গা আছে আল্লাহু আকবার বলার কারণে সব জমিনের মাঝখান দিয়ে যোগ আসমান পর্যন্ত জায়গা সব বুকিং হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকবার কোন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চেহারার দিকে তাকায়। কে তাকায়? স্বর্ণকার ওয়ালা ভাই বলে আপনাকে কয় টাকা দিব? 100 কোটি টাকা দেওয়া হবে। কয় না 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 না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। আবার ইমাম আবু হানিফা বলিয়া দিয়েছেন এটার দাম যদি কেউ কয়, কেউ বলে কারোর কাছে এটা বিক্রি করা যাবে না, আবার আমার কাছে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার এই পাথরটাকে নিয়ে আবার সামনে অগ্রসর হয়। সামনে অগ্রসর হওয়ার পরে ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার অন্য দোকানের মধ্যে যায়। অন্য দোকানের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক হীরা মণি মুক্তা যে ক্রয় করে তার দোকানের মধ্যে যায়। আল্লাহু আকবার কোন হীরা মণি মুক্তা ক্রয় করলে আল্লাহর বান্দা দোকানে যাওয়ার পরে বলতেছেন ও হীরা মুক্তা ক্রয় করনে ওয়ালা আল্লাহর বান্দা, আমি একটা জিনিস
আনছি, এটা আপনি ক্রয় করবেন কিনা একটু জানতে চাই। বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর গোলাম, আপনি দেখান, তাড়াতাড়ি করিয়া দেখান, আমার অনেক দ্রুত কাজ আছে, আমি অনেক দূরে যেতে হবে, তবে তাড়াতাড়ি করিয়া দেখান। ইমাম আবু হানিফা ফকির থেকে ওই যে পাথর, মুসিওয়ালার কাছে কোনো দাম নাই, ওই যে আবার কদুওয়ালার কাছে কোনো দাম নাই, কাঁচা মাল বিক্রি করেওয়ালার কাছে কোনো দাম নাই, আল্লাহর বান্দা পকেট থেকে ওটা বের করিয়া মণিমুক্তা ক্রয় করেওয়ালা আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা, এই যে দেখেন টাকাওয়ালা ওই মণিমুক্তা ক্রয় করেওয়ালা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা একবার আবু ইউসুফের দিকে তাকায়, আল্লাহু আকবার, আবার জমিনের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, আবার পেটের চেহারার দিকে, শরীরের দিকে তাকায়, তাকায় তাকে বারবার হা করিয়া তাকায় রয়েছে। এত বড় সাধারণ একজন আল্লাহর বান্দা দেখতে কিন্তু তেমন ভালো না, জীর্ণ শীর্ণ পোশাকটাও ভালো না। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর বান্দারা মসজিদে নামাজ আদায় করে, ওই যুবকরা দেখতেও যদি জীর্ণ শীর্ণ বান্দাবে ভালো না, তার পাখির অবস্থা ভালো না, তার চেহারা দেখতেও ভালো না, আল্লাহর বান্দা এলোমেলো। আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দারা দেখেন মসজিদে যদি নামাজ আদায় করে, দুনিয়ার কোনো মানুষ তাকে গুরুত্ব দেয় না, তাকে ভালোবাসতে চায় না, আল্লাহর বান্দাকে কোনো সমাজও নেয় না। বিবাহের সমাজ যদি দাওয়াত দেয়, বড়ওয়ালার কাছে দাওয়াত দাও, মাদ্রাসায় পড়নেওয়ালা আল্লাহর গোলামের দিকে তাকায় না, বড় টাকা চানেওয়ালা চায়া চায়া কি করে কার দেয়। অথচ তোমার আমার বাড়ির সামনে মাদ্রাসার ছাত্ররা গভীর রজনীর মধ্যে কি করতে থাকে? কোরআন তেলাওয়াত করতে থাকে, হাদিস পড়তে থাকে, আল্লাহ পাকের কালাম পড়তে থাকে। ও আল্লাহ পাকের বান্দা, তুমি আর আমি ঘুমায়া যাই, আল্লাহু আকবার, তুমি আর আমি ঘুমায়া যাই। ওই আল্লাহর বান্দারা ঘুমায় না, এই মাদ্রাসার ছাত্ররা ঘুমায় না। রাত্রে 3টার দিকে বারান্দার দিকে তাকাও, এই মাদ্রাসার দিকে, উস্তাদের দিকে একটু নেক নজরে তাকাও। 5,000 টাকা, 6,000 টাকা, 5,000, 6,000 টাকা, 5,000, 6,000 টাকা দেখছেন অবস্থা, 5,000, 6,000 টাকা বেতন পাইয়া তারা এরপর খুশি, এরপর 5,000, 6,000 টাকা পাইয়া খুশি। তোমার আমার সামনে একটু আগে কি করলো? এত নাবালেগ বাচ্চার অবস্থা। তুমি আর আমি আলহামদুলিল্লাহ করে বলতে পারি না, তুমি আর আমি সুন্দর করে আল্লাহর নাম বা 5টা নামও বলতে পারি না। আল্লাহু রাব্বুল, আল্লাহু গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ রহমান, 5টা নামও বলতে পারি না। ও আল্লাহ পাকের বান্দা, একটু চোখ থেকে পানি বের করে আল্লাহর জন্য মনটাকে উজাড় করে দিয়া, একটু চোখ থেকে পানি বের করে বলো, আল্লাহ, আল্লাহু হাজিরিন, সবাই বলেন, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে না নাই। রাত্র 3টার সময় তাকায়া দেখো, ও বড়ওয়ালা ভাই, ও টাকাওয়ালা ভাই, তুমি আর আমি বড় জমিদারি অর্জন করিয়া, বড় বড় জবা করিয়া, তুমি আর আমি বিবি সব নিয়া খাই, বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেব নিয়া ঘরের মধ্যে খাই। অথচ তোমার আঙ্গিনার মধ্যে মাদ্রাসার ছাত্র ছিন্ন ছিন্ন অবস্থার মধ্যে পড়ে, জায়গা হয় না। এই ঠান্ডার মধ্যে কার্পেট নাই, একটু তাকায়া দেখো, তাকায়া দেখো। তুমি আর আমি এয়ার কন্ডিশনের মধ্যে, জাজিমের মধ্যে ল্যাপ কম্বল দেয়া ঘুমায়া থাকি, তুমি আর আমি ঘুমাই। রাত্র 3টার সময় আরামের ঘুম আরাম দিয়া ঘরের মধ্যে ঘুমায়া যায়। আর এই মাদ্রাসার ছাত্ররা ঠান্ডা পানির মধ্যে উজু বানাইয়া, ঠান্ডা পানির মধ্যে উজু বানাইয়া, গরম পানির কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়া উজু বানায়, উজু বানাইয়া, এরপর কার্পেটের কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা ঠান্ডা। এই কিসের মধ্যে ঠান্ডা? আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহ ঠান্ডার মধ্যে এরপরে আল্লাহর বান্দা দাঁড়ায় যায়